হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাতে চলেছি বিশ্বের অবাক করা কিছু জায়গা সম্পর্কে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। স্নেক আইল্যান্ড, ব্রাজিল। স্নেক আইল্যান্ড বা কি ইলহা দা কুয়েইমাদা গ্র্যান্ডি ব্রাজিলের উপকূলে অবস্থিত একটি রহস্যময় দ্বীপ। এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক স্থান হিসাবে পরিচিত, কারণ এখানে বাস করে 4,000 এর বেশি বিষাক্ত সাপ, বিশেষত গোল্ডেন ল্যান্সহেড ভাইপার। এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে এটি শিকারকে দ্রুত হত্যা করতে পারে। দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ, শুধুমাত্র গবেষক ও বিশেষজ্ঞরা অনুমতি নিয়ে এখানে আসেন। স্নেক আইল্যান্ডের আলাদা বাস্তুতন্ত্র এবং প্রাকৃতিক ভারসাম্য এটিকে একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য অঞ্চল করে তুলেছে। তবে এটি সাহসী অভিযাত্রীদের জন্য নয়, বরং প্রকৃতির শক্তি ও রহস্যের উদাহরণ। নটিক আইল্যান্ড, যুক্তরাষ্ট্র। নটিক আইল্যান্ড যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের কাছে অবস্থিত একটি ছোট এবং মনোরম দ্বীপ। এটি 1/4 শতকে ইউরোপীয়দের আগমনের আগে স্থানীয় ওয়াম্পানোয়াক জনগোষ্ঠীর বসবাসের জন্য পরিচিত ছিল। পরবর্তীতে এটি তিমি শিকার ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। নটিকের প্রধান আকর্ষণ এর প্রাকৃতিক সৌন্দর্য, সৈকত এবং ঐতিহাসিক স্থাপত্য। এর বাতিঘর, ঐতিহাসিক বাড়ি এবং মনোরম গ্রাম্য পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। এছাড়াও দ্বীপের চারপাশে সমুদ্রতট এবং খোলা আকাশ পর্যটকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে। নটিক আইল্যান্ড সাহিত্য ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এটি হারমান মেলভিলের মোবিডিক উপন্যাসে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। দ্বীপটি তার চিংড়ি উৎসব এবং নৌকা রেসের জন্যও বিখ্যাত। অতীতে তিমি শিকারের জন্য পরিচিত এই দ্বীপ এখন পরিবেশ সংরক্ষণ এবং পর্যটন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নটিক আইল্যান্ড ইতিহাস ও ড্রাগন ট্রি, সোকোত্রা। ড্রাগন ট্রি, যা ড্রাগন ব্লাড ট্রি কি নামেও পরিচিত, ইয়েমেনের সোকোত্রা দ্বীপের একটি বিস্ময়কর ও বিরল গাছ। এর বৈজ্ঞানিক নাম ড্র্যাখানা সেনাবেরে। এই গাছটি তার ব্যতিক্রমী ছাতা আকৃতির গঠন এবং লাল রঙের রেজিনের জন্য বিখ্যাত, যা ড্রাগনের রক্ত কি নামে পরিচিত। এই রেজিন প্রাচীনকাল থেকে ওষুধ, রম এবং প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে। ড্রাগন ট্রি সোকোত্রার অনন্য জীববৈচিত্র্যের প্রতীক এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশগত উপাদান। এটি মূলত শুষ্ক ও উঁচু পার্বত্য অঞ্চলে জন্মে এবং এর বিশেষ গঠন জল সংরক্ষণে সাহায্য করে। এই গাছ জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি বহু স্থানীয় প্রাণীর আবাসস্থল। তবে জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত গাছ কাটার কারণে ড্রাগন ট্রি হুমকির মুখে পড়েছে। এটি সংরক্ষণের জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া জরুরি। ড্রাগন ট্রি শুধুমাত্র সোকোত্রার প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং এর পরিবেশগত ও ঐতিহাসিক গুরুত্বের প্রতীক। ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের এক চমৎকার সংমিশ্রণ। গ্লোওয়ার্ম কেভ, নিউজিল্যান্ড। গ্লোওয়ার্ম কেভ, যা ওয়েটমো গ্লোওয়ার্ম কেভ নামে পরিচিত, নিউজিল্যান্ডের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক বিস্ময়। এই গুহা ওয়েটমো অঞ্চলে অবস্থিত এবং এখানে বসবাসকারী জ্বালাময় পোকা, অ্যাভাকনোক্যাম্পা লুমিনোসা, এর জন্য বিখ্যাত। গুহার ছাদে এই পোকাগুলোর জ্বলার কারণে রাত্রিকালের তারাভরা আকাশের মতো দৃশ্য তৈরি হয়, যা পর্যটকদের মুগ্ধ করে। গুহার অভ্যন্তরে প্রবাহিত একটি নদীর উপর দিয়ে নৌকায় ভ্রমণ করে পর্যটকরা এই বিস্ময়কর দৃশ্য উপভোগ করেন। গুহার প্রাকৃতিক চুনাপাথরের গঠন এবং গ্লো ওয়ার্মগুলোর আলোর খেলা এটিকে একটি অসাধারণ অভিজ্ঞতা করে তোলে। গ্লো ওয়ার্ম কেভ পরিবেশগত গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। এই পোকাগুলো শুধুমাত্র নিউজিল্যান্ডে পাওয়া যায় এবং জীববিজ্ঞানের জটিলতা বোঝার জন্য মূল্যবান। সঠিক ব্যবস্থাপনা ও পর্যটন নিয়ন্ত্রণের মাধ্যমে এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে। গ্লো ওয়ার্ম কেভ প্রকৃতির এক অনন্য বিস্ময় এবং নিউজিল্যান্ডের অন্যতম প্রধান পর্যটন